আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ক্রিসমাস ও নববর্ষের উৎসবে বাড়বে করোনা ভাইরাসের বিস্তার, হুঁশিয়ারি গবেষকদের। যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্র ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোট আজ। বাইডেন কমলার নিয়োগ নিশ্চিত হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। খবরের বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ। আসন্ন ক্রিসমাস এবং নববর্ষে করোনা ভাইরাসের বিস্তার কয়েক গুণ বাড়বে। গবেষকদের এই হুঁশিয়ারির কারণে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। ধর্মীয় অনুষ্ঠানের সময় পরিবর্তন, সীমিত আকারে আনুষ্ঠানিকতার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। মহামারীর থার্ড ওয়েভ রুখতে মরিয়া রাষ্ট্র ও সরকার প্রধানরা। চলতি মাসের শুরু থেকে বিশ্বে প্রতিদিন গড়ে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করছেন 10,000-এর মতো মানুষ, যাদের বেশিরভাগই ইউরোপ ও এশীয় দেশগুলোর বাসিন্দা। এ পরিস্থিতিতে সংক্রমণ কমে আসা অনেক দেশেই নতুনভাবে দেখা দিয়েছে কোভিড-19-এর প্রকোপ। পরিস্থিতি সামলাতে রাশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশই হাসপাতালে নিচ্ছে অতিরিক্ত ব্যবস্থা, সংরক্ষণে রাখছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার বা প্রয়োজনীয় ওষুধ। আগামী এক মাস গড়ে প্রতিদিন হাজারের মতো সংক্রমণ শনাক্ত হতে পারে, যার বেশিরভাগই রাজধানী কেন্দ্রিক। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলো সংযুক্ত করা হয়েছে 10,000-এর মতো অতিরিক্ত বেড। এটা খুবই জরুরি সময়, যা থেকে পিছু হটার উপায় নেই। প্রশাসনিক ক্ষমতা কঠোর হবার মাধ্যমে ঠেকাতে হবে করোনার বিস্তার। এদিকে উৎসবের আগে দ্বিতীয় দফা সাময়িক লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। হবে না অতীতের মতো জৌলুসপূর্ণ ক্রিসমাস বা 31st নাইটও। 16 ডিসেম্বর থেকে ওষুধ ও খাবারের মতো জরুরি পণ্য ছাড়া সব দোকান মার্কেট বন্ধ থাকবে। স্কুল, ডে কেয়ার ও সেলুনও বন্ধ থাকবে। ক্রিসমাসে বাইরে সীমিত পরিসরে প্রার্থনা, আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বাড়িতেও 5 জনের বেশি মানুষ সমাবেশে রাখা হয়েছে নিষেধাজ্ঞা। আর নববর্ষের আগে আতশবাজি ক্রয় বিক্রয়ের উপর রাখা হবে কঠোর নজর। ধরা পড়লেই জরিমানা। উল্টো সিদ্ধান্ত গ্রহণ করেছে অস্ট্রেলিয়ার মতো দেশ, বাতিল করেছে ওয়ার্ক ফ্রম হোম সুবিধা। অবশ্য 2021 সালের প্রথম 3 মাস নাগাদ শিথিল থাকবে দাপ্তরিক কর্মকাণ্ডের অবকাঠামো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের প্রয়োগ। শুরুতে এই টিকা পাবেন বয়োবৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীরা। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান FDA জানিয়েছে প্রথম চালানে 30 লাখ ডোজ পাবে যুক্তরাষ্ট্র। প্রথম দিনই দেশের 145টি কেন্দ্রে প্রতিষেধক সরবরাহ করবে কাজটির সাথে সংশ্লিষ্ট অপারেশন র্যাপ স্পিড। কর্তৃপক্ষের আশা এ মাসের মধ্যেই টিকা পাবেন 2 কোটি মার্কিনী। অবশ্য গুরুতর অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে FDA। তাদের দাবি, ব্রিটেনের টিকা প্রয়োগের কারণে দেখা দিয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু 16,20,000 ছাড়ালো। 24 ঘন্টায় মৃত্যু হচ্ছে আরও 7,500 মানুষের। নতুন করে 5.5 লাখ মানুষের শরীরে শনাক্ত হয় কোভিড-19। মোট সংক্রমিত 7,26,00,000-এর বেশি। 15 দিন পর যুক্তরাষ্ট্রে মৃত্যু কমেছে কিছুটা। দেশটিতে করোনায় মোট মৃত্যু 3,06,000 ছাড়ালো। এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল মেক্সিকো, 685 জন। রাশিয়া ও ইতালিতে সোমবার 500-র মতো মৃত্যু রেকর্ড করা হয়েছে। এদিন 350-র মতো প্রাণহানি দেখেছে ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজে ভোটের আনুষ্ঠানিকতা আজ। পপুলার ভোটে নির্বাচিত জো বাইডেনের প্রেসিডেন্ট পদে নিয়োগ নিশ্চিত হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলাফল অনুসারে 538টি ইলেকটোরাল ভোটের 306টি পাওয়ার কথা ডেমোক্র্যাটদের। যুক্তরাষ্ট্রের জটিল নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ। কোন রাজ্যে কতজন ইলেকটর বা নির্বাচক থাকবেন তা নির্ভর করে ওই রাজ্যের জনসংখ্যার ওপর। সবচেয়ে বেশি 55 জন ইলেকটর ক্যালিফোর্নিয়া রাজ্যে। কোনো রাজ্যে পপুলার ভোটে যে প্রার্থী জয়ী হন সেখানকার সবগুলো ইলেকটোরাল ভোট তিনি পান। সবকিছু ঠিক থাকলে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। এদিকে ইলেকটোরাল কলেজ ভোটের আগ মুহূর্তেও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও দাবি করেন ভোট চুরি করেছে ডেমোক্র্যাটরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলেন, অবৈধ প্রেসিডেন্ট পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আমি উদ্বিগ্ন যে এমন একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন যিনি আসলে বড় ব্যবধানে হেরেছেন। আমরা জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিনে বড় ব্যবধানে জিতেছি, অথচ এই মামলার শুনানি চালিয়ে যাবার সাহসটুকু পর্যন্ত নেই কোনো বিচারকের। আমি হতাশ। নাইজেরিয়ার আবাসিক স্কুল থেকে অপহৃত ৩ শতাধিক শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি এখনও। তাদের খোঁজে বিভিন্ন স্থানে চলছে অভিযান। বিদ্যালয় প্রাঙ্গণেই অবস্থান নিয়েছেন নিখোঁজ শিশুদের অভিভাবকরা। এদিকে স্কুলে হামলার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা এসেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। অপহরণের ৩ দিন পরও খোঁজ নেই সন্তানের। কোথায়, কিভাবে, কেমন আছে কিছুই জানেন না অভিভাবকরা। সরকার কিংবা পরিচিত জনদের কাছ থেকেও মিলছে না কোনো সুখবর। ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, সারাটা রাত এখানেই দাঁড়িয়ে আছি। একমাত্র প্রার্থনা আমাদের বাচ্চারা ফিরে আসুক। শুয়াইব গারবার মতোই পাগল প্রায় নিখোঁজ ৩ শতাধিক শিশুর অভিভাবকরা। প্রিয় সন্তানের ফিরে আসার প্রত্যাশায় কাটছে দিন। সরকারি অভিযানের উপর ভরসা ছাড়া আর কিছুই করার নেই অসহায় বাবা মায়ের। একজনের ফোন থেকে ছেলে আমাকে এখানকার পরিস্থিতি জানায়। তখনই বাড়ি থেকে ছুটে আসি, কিন্তু আমার 2 ছেলেকে আর পাইনি। সেই থেকে এখানেই বসে আছি। কেবল সরকারি পারে তাদের উদ্ধার করতে। আল্লাহ যেন সহায় হন, আমাদের সন্তানরা আমাদের বুকে ফিরে আসুক। কানকারার সরকারি বিজ্ঞান স্কুলের হোস্টেলে মোট শিক্ষার্থী 800-র বেশি। শুক্রবার রাতে বন্দুকধারীদের ভয়াবহ হামলার সময় আশপাশের জঙ্গলে পালাতে সক্ষম হয় তাদের কেউ কেউ। অপহরণকারীদের হাত থেকে যারা রক্ষা পেয়েছে তারাও বিভীষিকাময় সে রাতের কথা মনে করে আঁতকে ওঠে। ঘুমাতে যাচ্ছিলাম, এমন সময় গোলাগুলির আওয়াজ পাই। আমরা স্কুলের দেয়াল টপকে পালাতে গেলে কয়েকজন ছুরি নিয়ে আমাকে তাড়া করলো, বলল দৌড়ালে জবাই করবে। ভয়ে আরো জোরে দৌড় শুরু করি। পাথরের ওপর দিয়ে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে লুকাই। শুক্রবার কানকারার স্কুলটিতে আকস্মিক হামলা চালিয়ে কয়েকশো শিশু কিশোরকে অপহরণ করে বন্দুকধারীরা। সেনা ও বিমান বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয় 200 শিশু। এখনও কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। নিরাপত্তার স্বার্থে সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। এর আগে 2014 সালে একটি স্কুল থেকে 276 কিশোরীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রায় 3 দশক পর সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সুদানকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানের ঘোষণার পরপরই এই সিদ্ধান্ত এলো ওয়াশিংটনের তরফ থেকে। খার্তুমের মার্কিন দূতাবাস থেকে বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসবাদে মদতদাতা দেশ হিসেবে সুদানকে তালিকা থেকে বাদ দিতে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও মদদের অভিযোগে 1993 সালে খার্তুমকে কালো তালিকাভুক্ত করা হয়। সে সময় সুদানের প্রেসিডেন্ট ছিলেন ওমর আল বশির। কিছুদিন আগে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয় সুদান। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রোববারও লাহোরে মহাসমাবেশ করে 11 দলীয় জোট। করোনা শিষ্টাচার আর সামাজিক দূরত্ব উপেক্ষা করে সেখানে যোগ দেন হাজার হাজার মানুষ। সমর্থকদের উজ্জীবিত করতে ভার্চুয়ালি সমাবেশে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ সময় পিএমএল-এর নেতা মরিয়ম নওয়াজ এবং পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জোরালোভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। জানান, পাকিস্তানের রাজনীতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। একই সাথে তারা জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ গণপদত্যাগের হুমকিও দেন। পাকিস্তানে পরবর্তী নির্বাচন 2023 সালে হওয়ার কথা। দেশব্যাপী মহাসমাবেশ শেষ হলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি নাগাদ ইসলামাবাদ অভিমুখে শুরু হবে বিরোধী জোটের পদযাত্রা। পার্লামেন্টে আমরা একযোগে পদত্যাগ করব, কারণ জাতীয় পরিষদের ওপর থেকে আস্থা উঠে গেছে। আর সেনাবাহিনীর হাতের পুতুল হয়ে থাকা অবৈধ সরকারের প্রতিও রইল উন্মুক্ত চ্যালেঞ্জ। বিতর্কিত কৃষি বিল বাতিলের দাবিতে এবার অনশনে বসলেন ভারতের আন্দোলনরত কৃষকরা। সোমবার সকাল থেকেই কর্মসূচি শুরু হয়, যাতে একাত্মতা ঘোষণা করেছেন আম আদমি পার্টি প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন রাজ্যের রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে অনশন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে আন্দোলনরত কৃষকদের দিল্লি অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঠেকাতে সোমবার রাজধানীতে প্রবেশের বেশ কয়েকটি পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। বিতর্কিত কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে গেল প্রায় 3 সপ্তাহ ধরে অবস্থান করছেন কৃষকরা। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে অবশেষে আলোচনায় সম্মত হয়েছে ব্রিটেন ও ইইউ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দুপক্ষের নেতারা বলছেন, এর ফলে বাণিজ্য ও শুল্ক নীতি সহ বিভিন্ন ইস্যুতে সমঝোতার পথ সহজ হবে।
2016 সালে গণভোটে ইউকে থেকে বিচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত নেয় ব্রিটেন। নানা নাটকীয়তার পর চলতি বছরের 31 জানুয়ারি ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি হয় ব্রিটেনের। তবে বাকি থেকে যায় বাণিজ্য সীমান্ত নির্ধারণ সহ বিভিন্ন ইস্যুতে সমঝোতা। অবশেষে ঝুলে থাকা ইস্যুগুলো নিয়ে আলোচনায় সম্মত হয়েছে ইইউ এবং যুক্তরাজ্য। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ব্রেক্সিট পরবর্তী জটিলতা কাটাতে এই উদ্যোগ। বিভিন্ন ইস্যুতে আমাদের মাঝে মতপার্থক্য রয়েছে, কিন্তু ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সাথে আলাপের পর মনে হয়েছে বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। বিবাদমান ইস্যুগুলো নিয়ে সমঝোতা না হওয়ায় ব্রেক্সিট পরবর্তী প্রক্রিয়াগুলো আটকে আছে দীর্ঘ সময় ধরে। দ্রুত এগুলোর সমাধান না হলে আমাদের পক্ষে সামনে এগোনো কঠিন। দুপক্ষের বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণ করতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এর মধ্যে সমঝোতা হোক বা না হোক, আগামী জানুয়ারিতেই দীর্ঘ 45 বছরের সম্পর্কের অবসান ঘটবে। চুক্তি না হলে দুপক্ষকেই দিতে হবে একে অন্যের আরোপ করা শুল্ক। এ কারণে আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতার তাগিদ ইউরোপীয় নেতাদের। ব্রেক্সিট হওয়া মানে ব্রিটেন ইউরোপের শত্রুতে পরিণত হবে তা নয়। যুক্তরাজ্য এবং ইউরোপীয় জোট দীর্ঘদিন একসাথে চলেছে। আমাদের নীতি, সংস্কৃতি, মূল্যবোধ এক। আমাদের ইতিহাস এবং ঐতিহ্যে মিল রয়েছে। ইউরোপ চায় ব্রিটেনের সাথে এই সম্পর্ক অব্যাহত থাকুক। সে কারণেই বিবদমান ইস্যুগুলো নিয়ে আলোচনায় বসা প্রয়োজন। এদিকে দুপক্ষ আলোচনা শুরু হয় উচ্ছ্বসিত ব্রিটেনের সাধারণ নাগরিক। তারা বলছেন, বাণিজ্য এবং সীমান্তের মতো ইস্যুগুলো সমঝোতা না হলে চরম সংকটে পড়বেন তারা। মুশফিকা হাসান, যমুনা নিউজ। নিউ ইয়র্কের একটি গির্জার বাইরে প্রার্থনা সঙ্গীত চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুলিশের পাল্টা অভিযানে মারা পড়েছে সন্দেহভাজন হামলাকারী। রোববার সেন্ট জন দি ডিভাইন ক্যাথেড্রালের বাইরে চলছিল আয়োজন। উপস্থিত ছিলেন 2 শতাধিক মানুষ। এ সময় গির্জার সিঁড়ির ওপর দাঁড়িয়ে রিভলভার থেকে গুলি ছোঁড়ে হামলাকারী। মুহূর্তেই আতঙ্কে চারপাশে ছড়িয়ে পড়েন প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণকারীরা। চারপাশে মোতায়েন নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালালে মারাত্মক আহত হন আততায়ী। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এখন অস্ত্রধারীর নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ইমেইলে গুপ্তচর বৃত্তি চালিয়েছে হ্যাকাররা। এর পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। কর্মকর্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি টেলিকমিউনিকেশন এজেন্সিতে চালানো হয় সাইবার হামলা। এছাড়া আরও কয়েকটি সরকারি এজেন্সির ইমেইল ও হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জানান, হ্যাকিংয়ের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সরকারি দফতরগুলোয় বড় ধরনের সাইবার হামলার প্রস্তুতি চলছে বলেও সন্দেহ গোয়েন্দাদের। ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের পর চীনের বায়োটেক কোম্পানি সিনোফার্মার টিকারও অনুমোদন দিল বাহরাইন। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিষয়টি নিশ্চিত করে। জানায়, ডিসেম্বর বা আগামী বছরের শুরুতেই পারস্য উপসাগরীয় দেশটিতে পাওয়া যাবে টিকাটি। এ নিয়ে করোনার 2টি ভ্যাকসিন অনুমোদন দিল বাহরাইন। দেশটিতে সিনোভ্যাকের চূড়ান্ত ট্রায়ালে অংশ নিয়েছিলেন 7,700 স্বেচ্ছাসেবী। তাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার প্রমাণ মিলেছে। এর আগে দেশটির প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতও সিনোভ্যাকের অনুমোদন দেয়। মালয়েশিয়ায় নৌকায় করে অভিনব কায়দায় মাদক পাচারের সময় জব্দ করা হয়েছে 2 টনের বেশি মাদক। দেশটির পশ্চিম উপকূলের একটি নৌকা থেকে ক্রিস্টাল মেথামফেটামাইন নামক ওই মাদক জব্দ করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। এসব মাদকের মূল্য $2.62 লাখ। দেশটিতে এর আগে আর কখনোই এত বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথামফেটামাইন জব্দ হয়নি। মালয়েশিয়ার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান জানান, পেনাং দ্বীপের কাছে একটি নৌকাকে থামতে নির্দেশ দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নৌকার চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় নৌকা থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক। উল্কাপাতের মহাজাগতিক সৌন্দর্য প্রত্যক্ষ করল বিশ্ব। চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশের আকাশে দেখা যায় এই অভূতপূর্ব দৃশ্য। এর মধ্যে লিজিয়াং শহরের জেড ড্রাগন পাহাড় থেকে সবচেয়ে ভালোভাবে প্রত্যক্ষ করা যায় উল্কা বৃষ্টির এই দৃশ্য। মহাকাশে যখন কোনো ধূমকেতুর বিস্ফোরণ হয়, তখন তার ধ্বংসাবশেষ অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর পৃষ্ঠে আসতে থাকে, ফলে পৃথিবী থেকে তা দেখা যায়। ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্নুৎপাত শুরু হয়েছে। বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কায় রোববার সতর্কতা জারি হয়েছে সিসিলির দক্ষিণ পূর্বাঞ্চলে। লাভা উদ্গীরণের কারণে লাল রঙে ছেয়ে আছে ওই অঞ্চলের আকাশ। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। কাছাকাছি কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও কোনো সতর্কতা জারি হয়নি।
এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।